পুলিশি ধরপাকড়ে আবারও উত্তেজনা কালীগঞ্জে। উপনির্বাচনের ফলের দিন বোমার আঘাতে মৃত্যু হয়েছিল নাবালিকার। সেই তামান্না খুনের দিনই অভিযুক্ত আনোয়ারের ভাগ্নিকে কোপানোর অভিযোগ তামান্নার প্রতিবেশীর বিরুদ্ধে। আর গত রাতে অভিযুক্তদের ধরতে যায় পুলিশের বিরুদ্ধে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ। সব মিলিয়ে রীতিমতো সরগরম হয় পরিস্থিতি। আপনাদের সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি। আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে মারধর করে পুলিশ। মারধরের প্রতিবাদে নদিয়ার ডিএম অফিসের সামনে অবরোধ। পুলিশি ধরপাকড়ে আবারও উত্তেজনা কালীগঞ্জে। দেখেছিলাম আমরা উপনির্বাচনের ফলের দিন বোমার আঘাতে মৃত্যু হয়েছিল নাবালিকা তামান্নার। সেই তামান্না খুনের দিনই অভিযুক্ত আনোয়ারের ভাগ্নিকে কোপ মারা হয়। কোপানোর অভিযোগ ওঠে তামান্নার প্রতিবেশীর বিরুদ্ধে। গত রাতে অভিযুক্তদের ধরতে যায় পুলিশ, আর পুলিশের বিরুদ্ধে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ। মারধরের প্রতিবাদে নদিয়ার ডিএম অফিসের সামনে অবরোধ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সমীর রয়েছেন, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, সব মিলিয়ে ঠিক কি কি অভিযোগ উঠছে এবং যে প্রতিরোধ অবরোধের ছবি দেখতে পেয়েছি ডিএম অফিসের সামনে অবরোধ, সব মিলিয়ে কি পরিস্থিতি? গত 23শে জুন তামান্না খাতুন খুন হয়। ঠিক সেই রাতে মূল অভিযুক্ত আনোয়ার শেখের ভাগনা বাদশা সে বাইকে চাপ দিতে ওই এলাকা থেকে পালানোর চেষ্টা করে। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাকে আটকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। এবং এই ঘটনায় তিনি গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন হন এবং সেই সময় তার পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়, কিন্তু 1 মাস পরেও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। গতকাল রাতে সেই অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ গোলান্দি গ্রামে যায় এবং সেখানে গিয়ে যখন অভিযুক্তদের গ্রেপ্তার করে নিয়ে আসতে যায় সেই সময় পরিবারের লোকজন তাদের বাধা দেয় বলে অভিযোগ এবং পরিবারের লোকের সাথে সেই সময় পুলিশের ধস্তাধস্তি হয় এবং আসামি ছিনিয়ে নেওয়ার একটা অভিযোগ ওঠে এবং সেই সময় পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে। যদিও মৃতের পরিবারের বা গ্রামবাসীদের দাবি যে পুলিশ যারা এই তামান্না খাতুন ঘটনায় সাক্ষ্য দিয়েছে বা সাক্ষ্য দেবে বলে মনস্থির করেছে তাদেরকে হয়রানি করার জন্যই তাদেরকে আটক করতে গিয়েছিল বা গ্রেপ্তার করতে গিয়েছিল বা তাদেরকে মারধর করেছে এই ঘটনায় যাতে তারা সাক্ষী দিতে না পারেন। এবং এরই প্রতিবাদে আজকে তামান্না খাতুনের পরিবার এর পাশাপাশি কৃষ্ণনগরের জেলা শাসকের অফিসের সামনে তারা ধর্ণা এবং অবস্থান বিক্ষোভে বসেন এবং এদের সঙ্গে সাবধান সিটুর কর্মী সমর্থকরা এবং পরিযায়ী শ্রমিকরা। তাদের দাবি যে অবিলম্বে তামান্না খাতুন খুনের ঘটনায় আরো যারা বাকি অভিযুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং যারা সাক্ষী দেওয়ার জন্য মনস্থির করেছে বা সাক্ষী হয়েছে তাদেরও নিরাপত্তা ব্যবস্থা করতে হবে এবং এর পাশাপাশি কালীগঞ্জের মিরাফাত পুলিশ ফাঁড়িতে ইনচার্জ তাকেও বদলি করতে হবে, কারণ তার নেতৃত্বে গতকালকে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অভিযুক্তদের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ পাল্টা আক্রমণের শিকার হয় এবং সেই কারণে পুলিশ তাদেরকে প্রতিহত করার জন্য লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে বা এতে কয়েকজন আহত হয়েছে এবং এই ঘটনার তদন্ত কিন্তু চলছে। বেশ, ধন্যবাদ। হঠাৎ পুলিশ আমাদের বাড়ি গিয়ে ঢুকিছে, ওই যে এটা জহির শেখের বাড়ি দিয়ে আমরা বলছি না স্যার জহির শেখের বাড়ি জহির শেখের ওইটা বাড়ি বলছি আমি স্যার অভিযোগ তো বলতে হবে, আসামি ধরে নিয়েছেন আমরা জানবো না কো দিয়ে পুলিশ আমাদেরকে বলছে না তোদের বলবো না দিয়ে ধরা এবার পুলিশ মারতে আইলো। যাকে ধরে নিয়ে গেছে সে আপনার কি হচ্ছে? ওটা আমার চাষতে বোনাই হয়েছে। কেন ধরলো ওকে? কেন জন্য ওইটা জিজ্ঞাসা করার জন্য তো কিন্তু মারছি। পুলিশ এসে আমাদের বাড়ি আমার স্বামীর নাম ধরে ডাকে, তারপর আমরা উঠে দিয়ে বলে যে আপনার স্বামীর নামে অভিযোগ আছে। দিয়ে আমি বলতে কী অভিযোগ আছে সেটা বলেন। ওরা কোনো কথা না শুনতে চাই আমাদেরকে বেধক মারধর করে, মানে পুরুষ ছেলে পুলিশরা মারে আমাকে, আমার একটা ভাইজি আর একটা ছোট নাবালক আমার ভাইজি, আমার ভাইদেরকে, আমার ভাবিদেরকে, সবাইকে ওরা লাঠি দিয়ে মারে। আমার মেয়ের খুনিদেরকে তো ধরার কোনো কথাই নেই, ওনারা তো পড়ে আছে, ওদেরকে ধরবে না। আবার আমার মেয়ের খুনিদেরকে ধরানোর জন্য যারা করবে, হেল্প করবে, যারা বলছে যে আছে ওখানে আছে আমরা সাহায্য করব, ওনাদেরকে হুমকি দিচ্ছে বড়বাবু, পলাশির বড়বাবু ওনাদেরকে হুমকি দিয়ে ইতিমধ্যে ওনাদের বাড়িতে যেয়ে মেয়েদের ওপর অত্যাচার করছে। আবার মেয়েরা থামবে না, ওই জন্য বাচ্চাটাকে মারছে। দামোদরে হুড়মুড়ি ভাঙলো পিএইচির ব্রিজ। ডিভিসির জলের তোড়ে ভেঙে গেল পিএইচির ব্রিজ। আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলে জল সংকটের আশঙ্কা। পাম্প হাউসে আটকে এক কর্মী। ডিভিসির জলের তোড়ে ভেঙে গেল পিএইচির ব্রিজ। আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলে রীতিমতো জল সংকটের আশঙ্কা এবং পাম্প হাউসে আটকে এক কর্মী। উদ্ধারে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। আমাদের সঙ্গে এই মুহূর্তে দীপক রয়েছেন। দীপক, সেই কর্মীকে কি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে? সব মিলিয়ে কি পরিস্থিতি? এই একেবারে ব্রিজ ভেঙে পড়েছে, সব মিলিয়ে কি পরিস্থিতি?
দেখো, ঘটনাস্থলে ইতিমধ্যে রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা উপস্থিত হয়েছে এবং আটকে থাকা কর্মীকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে যেভাবে ডিবিসি জল ছাড়ছে এবং ডিবিসি ছাড়া জলে দামোদর নদে জলের জলস্তর বাড়ছে, চাপ বাড়ছে দামোদর নদে, এবং এই চাপ সামলাতে না পেরে পিএইচির ব্রিজ ভেঙে পড়ে যায় এবং এই যে ব্রিজ ভেঙে পাম্প হাউসে যে ক্ষতি হয়েছে তাতে কিন্তু আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া এই শিল্পাঞ্চলে কিন্তু তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। আমরা দেখেছিলাম 1986 সালে এই ব্রিজ ভেঙেছিল, তারপরে কিন্তু এই ব্রিজে সংস্কার হয়নি, স্থানীয় বাসিন্দারা দাবি করছে, যার ফলে কিন্তু জলের তোড় না সহ্য করতে পেরেই এই ব্রিজ ভেঙে গেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌরসভার আধিকারিকরা পৌঁছেছে, পিএইচির আধিকারিকরা পৌঁছেছে। এখন পৌরসভার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি পিএইচির এই পাম্প হাউসের জল যে যে এলাকায় সরবরাহ করা হতো, পানীয় জল নিয়মিত দিয়ে থাকতো সাধারণ মানুষকে, সেই এলাকায় এখন পানীয় জল কিভাবে সরবরাহ করা হবে। যদি সরবরাহ না করা হয় কিন্তু আগামী কাল থেকে তীব্র পানীয় জলের সংকটের আকার ধারণ করবে আসানসোল মহকুমা জুড়ে। বেশ, ধন্যবাদ। কসবার ল কলেজে গণধর্ষণের তদন্ত, 4 মোবাইলের ফরেনসিক রিপোর্ট পেয়েছে লালবাজার। মনোজিৎ এবং তার 2 সহযোগীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ। আজ 4 অভিযুক্তর গেট প্যাটার্ন টেস্ট। প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে পরীক্ষা পুলিশের। আমাদের সঙ্গে অমিত রয়েছেন এই মুহূর্তে। অমিত, যারা তথ্য এই মুহূর্তে লালবাজার পেয়েছে সেই তথ্য দিয়ে এই তদন্ত কত দূর এগোবে? একেবারে একদিকে যেমন হচ্ছে ফরেনসিক মেডিসিনের রিপোর্ট তা এখন হাতে আসেনি, সে রিপোর্ট হাতে আসবে। অন্যদিকে বেশ কিছু ফরেনসিক রিপোর্ট হাতে এসছে। এছাড়া ক্লোজ সার্কিট ক্যামেরা যে ফুটেজ সংগ্রহ করা হয়েছিল সেই ফুটেজ থেকে 4 অভিযুক্তর মুভমেন্ট, অর্থাৎ তারা কিভাবে হাঁটাচলা করে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, তারা দাঁড়ালে কিভাবে তারা দাঁড়িয়ে থাকেন, বা হাঁটাচলা করার সময় তাদের হাত পা কিভাবে মুভমেন্ট করে, এই যে ফুটেজগুলো তারা এক্সামিন করেছিল, তারই ভিত্তিতে গেট প্যাটার্ন প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে 4 জন অভিযুক্ত যিনি রয়েছেন, মনোজিৎ মিশ্রা, তার 2 সহযোগী এবং পিনাকি বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষী, তাদের হাঁটাচলার বিভিন্ন মুভমেন্ট আজকে ক্যামেরাবন্দি করা হবে। যা পরবর্তীকালে ডিজিটাল এভিডেন্স হিসেবে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের সঙ্গে এই ফুটেজ এক্সামিন করে ম্যাচ করিয়ে আদালতের কাছে তথ্য প্রমাণ হিসেবে তুলে ধরা হবে। এছাড়া অন্যান্য যে ফরেনসিক রিপোর্টগুলো রয়েছে তার ইতিমধ্যে আত্মশুট করেছে, এমন 4টি মোবাইল ফোন যা বাজেয়াপ্ত করা হয়েছিল 4 জন অভিযুক্ত, তার ফরেনসিক রিপোর্ট ইতিমধ্যে কলকাতা পুলিশ হাতে পেয়েছেন। চাদর এবং গার্ডের ঘরের চাদর থেকে, হলুদ রঙের চাদর থেকে ব্লাড স্যাম্পেল পাওয়া যায়, তার নমুনা ফরেনসিকের জন্য পাঠানো হয়। অন্যদিকে ইউনিয়ন যেখানে প্রথম শিলতাহানি করার চেষ্টা করে, শিলতাহানির ঘটনা ঘটে, সেখানেও কিন্তু ব্লাড স্টেন পাওয়া যায়। সমস্ত নমুনা কিন্তু পাঠিয়ে ফরেনসিক রিপোর্টগুলো আসতে শুরু করেছে। বেশ, ধন্যবাদ। আধার ভোটার রেশন কার্ডকে বৈধ নথি হিসেবে মানতে নারাজ নির্বাচন কমিশন। কি বলছে আমজনতা, শোনাবো। ভোটার আইডেন্টি কার্ডটাকে ধরে এটাকে 60 দশকের লোক তো আর বার্থ সার্টিফিকেট দেখাতে পারবে না, 50 দশকের লোক তো আর ভোটার বার্থ সার্টিফিকেট দিতে পারবে না। হ্যাঁ, তাই এটাকে পশ্চিমবঙ্গকে কি বাছিয়ে নিয়েছে নাকি? সবার জন্য যদি হয়, হ্যাঁ, ভারতবর্ষের তাহলে কত লোককে বের হয়ে যেতে হবে। এটা তো ঘুরিয়ে এনআরসি করার ধান্দা কেন্দ্র সরকার। ভয় লাগছে না? মানে আমি নাগরিক হিসেবে আমাকে নাগরিক বঞ্চিত করবে তো আগামী দিনে নির্বাচন কমিশন যা করে তুলেছে। বার্থ সার্টিফিকেট আজকালে 15 থেকে 20 বছরের ছেলেদের পাওয়া যাবে, কিন্তু 40 থেকে 50, 60, 65, 70 যাদের বয়স তাদের বার্থ সার্টিফিকেট তখন হয়নি। তখন স্কুল সার্টিফিকেটে কাজ চলেছে, ভোটার কার্ডে কাজ চলেছে, আধার কার্ড যে সরকার চালু করেছে তাতে কাজ চলেছে। এখন বার্থ সার্টিফিকেট মানে অধিকাংশ লোক তো ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যাবে। যদি বলে যে জন্ম সার্টিফিকেট ছাড়া ভোটার কার্ড হবে না, এটা ভুল দিয়েছে। আমাদের কাছে এটা সব থেকে বড় অসুবিধা করো। এখন জন্ম সার্টিফিকেট তো সবার নেই, যাদের নেই তাদের কি তারা কি নাগরিক নয়?